শিমের এই স্পেশাল ভর্তাটা যেদিন বানাবো সেদিন আমার মেয়েকে আর ভাত খাওয়ার জন্য জোরাজোরি করতে হয় না, এতটাই মজার এই ভর্তাটা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। তো আমি এখানে শিম, শুকনো মরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, আদা নিয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে শুধুমাত্র শুকনো মরিচগুলোকে আগে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলোকে তুলে নিব। নেওয়ার পর আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার পর যা হবে, এটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে এবং সেই পানিতেই ঢাকনা দিয়ে আমি কিছুটা সিদ্ধ করে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে এরকম একটা বাটনার মধ্যে আমি বেটে নিয়েছি এবং আমি শুকনো মরিচগুলো পরে দিয়েছি এই কারণে যে বাটতে সুবিধা হবে এবং মরিচটাকে ম্যাশ করা যাবে। এটাকে শিলপাটায় বাটলে অনেক সুন্দর হয়, মসৃণ হয়, বাট আমি শিলপাটায় বাটতে পারি না, জন্য এখানে বেটে নিলাম। এই তো রেডি হয়ে গেল। এটা যে এত সুস্বাদু হয়, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। তা সে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।